হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এভারেজের নেক্সট ক্লাস করাবো, চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, বলেছে 10টা নাম্বারের গড় 15, কোনো একটা সংখ্যা 36, তার জায়গায় 26 লেখা হয়েছে, তবে কারেক্ট এভারেজ কত? 36-এর জায়গায় যদি 26 লেখা হয়, কম কত লিখেছে? 10। টোটালে যদি 10 কম লেখে, এভারেজে কত কম লিখবে? বাই 10 1, 15 প্লাস 1 16 কারেক্ট এভারেজ হবে। অপশানে কি আছে দেখো, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট 2 নম্বর দেখো, 2 ডিজিটের 10টা সংখ্যা গড় নির্ণয় করা হয়েছে, কোনো একটা সংখ্যার ডিজিট চেঞ্জ করা হয়েছে, এর ফলে গড় 1.8 কমে গেছে। 10টার সংখ্যায় 1.8 কমে গেলে টোটালে কত কমেছে? 18 টোটালে কমে গেছে। দেখো, কোনো একটা সংখ্যার ডিজিট ইন্টারচেঞ্জ হয়েছে, ধরো 26কে ডিজিট ইন্টারচেঞ্জ করলে হবে 62, বা 52 ডিজিট চেঞ্জ করলে হবে 25। বোঝা গেছে? এইভাবে ডিজিট চেঞ্জ করার ফলে 18 কমে গেছে, মানে কোনো একটা সংখ্যা বড়, সেটার ডিজিট চেঞ্জ করার পরে সংখ্যাটা ছোট হয়ে গেছে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত হয়েছে? 18। যখন এই রকম কোশ্চেন দেবে, ডিজিট ইন্টারচেঞ্জ করার ফলে কোনো একটা ভ্যালু ধরো ডিফারেন্সে হচ্ছে, ধরো এখানে 26 আর 62-র মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, সেটা 26 আর 62 বিয়োগ করলে বোঝা যাবে, বা এভাবেও বোঝা যাবে 6 আর 2-এর ডিফারেন্স কত? 4, 4-এর সঙ্গে 9 মাল্টিপল করলে হবে কত? 36। তাহলে 26 আর 62-র মধ্যে ডিফারেন্স হবে 36। এটাও দেখো, 3-3-এর সঙ্গে 9 গুণ করলে হয় 27, 52 আর 25-এর মধ্যে ডিফারেন্স হবে 27। তাহলে আমরা বলতে পারি কোনো সংখ্যার ডিজিট ইন্টারচেঞ্জ করার ফলে যে পার্থক্যটা হচ্ছে, সেটা যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে যেটা আসবে সেটাই হবে সেই সংখ্যার ডিজিটের ডিফারেন্স। বোঝা গেছে? তাহলে 18টাকে যদি 9 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? 2। এই 2টা হলো যে সংখ্যাটা ডিজিট ইন্টারচেঞ্জ করেছে সেই সংখ্যার ডিজিটের ডিফারেন্স। বোঝা গেছে? তাহলে অপশানে কি আছে দেখো, এ অপশান অ্যান্সার। নেক্সট 3 নম্বর, কোনো একটা পরীক্ষায় গড় মার্ক 50, 100 জন ছাত্রছাত্রী 90-এর জায়গায় 60 মার্ক দেওয়ার ফলে গড় মার্ক হয়েছে 45। তাহলে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল? ধরো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল x জন, টোটাল মার্ক কত? 50x, পরে টোটাল মার্ক কত হয়েছে? 45x। 45xটা কেন হয়েছে? 100 জন স্টুডেন্টের 90-এর জায়গায় 60 নম্বর দিয়েছে, কম দিয়েছে কত? 30। 100 জন ছাত্রছাত্রী যদি 30 নম্বর কম দেয়, টোটাল কত নম্বর কম দিয়েছে? 3000। 3000-এর জন্য এটা 45 হচ্ছে, আর এটা 50 হচ্ছে। এই দুটোর ডিফারেন্স কত? 50x মাইনাস 45x ইকুয়াল টু 3000। 5x ইকুয়াল টু 3000, 5 ছক 30, x ইকুয়াল টু 600, মানে টোটাল ক্যান্ডিডেট কত ছিল? 600 জন। অপশানে কি আছে দেখো, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট 4 নম্বর, 20 জন বালকের গড় ওয়েট 89.4 কেজি, 87-এর জায়গায় 78 লিখেছে, তাহলে কারেক্ট এভারেজ কত? দেখো, 20 জন বালকের গড় ওয়েট 89.4 কেজি, 87-এর জায়গায় 78 লিখেছে, মানে কম সংখ্যা লিখেছে। কত কম? 9 কম, মানে এভারেজটা আরও বেশি হবে। 87 যদি লিখতো তাহলে 9 বেশি হতো। 9 যদি টোটালে বেশি হয়, তাহলে গড়ে কত বেশি হবে?
0.45। তবে অ্যাকচুয়াল এভারেজ কত হবে? 89.4 প্লাস 0.45 কেজি, 89.85 কেজি। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 5, 50টা নম্বরের গড় 30, 28 আর 31-এর জায়গায় 82 আর 13 লেখা হয়েছে, তবে কারেক্ট এভারেজ কত? 28-এর জায়গায় 82 লিখেছে, 31-এর জায়গায় 13 লিখেছে, এটা 18 কম লিখেছে, এটায় 54 বেশি লিখেছে, এটা 54 বেশি লিখেছে, এটায় কম লিখেছে। অ্যাকচুয়ালি বেশি কত লিখেছে? 54 মাইনাস 18, 36। 36 যদি টোটালে বেশি লেখে, গড়ে কত বেশি লিখবে? 36/50, 0.72। তাহলে 30-এর থেকে গড় কম হবে, 30 মাইনাস 0.72, 29.28, 29.28 এভারেজ হবে। কোন অপশানে আছে দেখো? সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 6 নম্বর। 25টা সংখ্যার গড় 13, 73 জায়গায় ভুল করে 48 লেখা হয়েছে, মানে কত কম লেখা হয়েছে? 25। তাহলে অ্যাকচুয়ালি 13 থেকে এভারেজ বেশি হবে, কত বেশি হবে? টোটাল 25টা সংখ্যা, 25 বেশি হয়েছে, গড়ে কত হবে? 1। 13 প্লাস 1, 14, এভারেজ 14 হবে। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 10টা সংখ্যার গড় 30, 15 আর 23-এর জায়গায় 51 আর 32 লেখা হয়েছে, কারেক্ট এভারেজ কত? 15 আর 23-এর জায়গায় 51 আর 32 লেখা হয়েছে, বেশি কত লিখেছে? 9, এটা বেশি কত লিখেছে? 36। তাহলে টোটাল কত বেশি লিখেছে? 36 প্লাস 9, 45 বেশি লিখেছে। তাহলে এভারেজে কত বেশি লিখবে? 45/10, 4.5। 30 মাইনাস 4.5, 25.5, এভারেজ হবে 25.5। এ অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে।